আসসালামু আলাইকুম। আজকে আমরা PHP নিয়ে যেহেতু কাজ করব, তো PHP যেহেতু হচ্ছে আপনার একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেজন্য আমাদের কম্পিউটারটিকে একটি লোকাল সার্ভারে তৈরি করতে হবে। লোকাল সার্ভার মূলত হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার আগে যেখানে আমরা প্রথমত টেস্টিং করতে পারবো। তারপর টেস্টিং করার পর প্রপারলি যখন এটি কোয়ালিফাইড হয়ে যাবে ফাইনালি, তখন আমরা এটাকে লাইভ সার্ভার আপলোড করব। এর আগে এই টেস্টিং প্রসেস করার জন্য ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা বা কোনো ফাংশনে কোনো ত্রুটি হচ্ছে কিনা ওইটার জন্য আমাদের লোকাল সার্ভার তৈরি করতে হবে। লাইক যেমন ধরুন আমরা ডোমেইন অ্যান্ড হোস্টিং। ডোমেইন হোস্টিংয়ে আমরা সার্চ করলেই সরাসরি দেখতে পাচ্ছি তার বিস্তারিত কি ডাটাগুলো শো করতেছে। কিন্তু লোকাল সার্ভারটা হচ্ছে ঠিক এইরকমই ডোমেইন হোস্টিংয়ের মতোই, জাস্ট শুধু আমাদের পিসিতেই এটা কিন্তু কাজ করবে। এটা কিন্তু ডিরেক্টলি লাইভে কাজ করবে না। তো যখনই আমরা এটা লাইভে দিতে চাবো, টেস্টিং পারপাস যখন শেষ হয়ে যাবে তখন আমরা লাইভ সার্ভারে এটাকে আপলোড করব। তো কিভাবে আমরা একটা লোকাল সার্ভার সেটআপ করতে পারবো? তার জন্য আমরা প্রথমে চলে যাব Google Chrome-এ। Google Chrome-এ গিয়ে লিখব জাম্প সফটওয়্যার। এখানে যে ডাউনলোড অপশনটা আসবে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে PHP-র ভার্সনটা দেখাবে লেটেস্ট ভার্সন 8 এখন রানিং আছে। এখানে আপনি বিভিন্ন অপারেটিং উইন্ডোজের ভার্সন পেয়ে যাবেন, লিনাক্স, OS, ব্রাউজার, তারপর উইন্ডোজ। যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করছি, সেক্ষেত্রে আমরা 64 বিট যেটাই আছে ওইটাকে আমরা ডাউনলোড করে নেব। এই জাম্পের মধ্যে আমরা মূলত পাচ্ছি PHP, MySQL, Apache। এই ৩টির সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে। আমরা ইজিলি এই ৩টা ব্যবহার করতে পারবো। জাম্প সফটওয়্যারের মাধ্যমে আমরা ৩টি সহজে ইউজ করতে পারবো। তারপর আমাদের পাশাপাশি কোড লিখার জন্য আমাদের VS কোড সফটওয়্যারটা নামিয়ে নিতে হবে। ভিজুয়াল স্টুডিও কোডে সার্চ করার পর পাবেন যে এখানে VS কোডের যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করার পর ডাউনলোড ফর উইন্ডোজ। তো VS কোডের কাজ কি? আমরা যেহেতু আমরা কোডিং করব, মানে কোড রাইট করব, সেক্ষেত্রে আমাদের একটা প্রপারলি একটা সফটওয়্যার দরকার যেখানে আমরা ইজিলি সবগুলো মেইনটেইন করতে পারবো, কোডগুলো দেখতে পারবো। তো সেজন্য VS কোডটাই হচ্ছে সবথেকে বেস্ট এবং পপুলার। আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। তো আমরা ফোল্ডার ওপেন করে নিলাম। করার পর এ দুটি আমরা কিন্তু ইনস্টল করে নেব। ইনস্টল করার আগে একটা বিষয় আমরা দেখে নিই। এখানে দেখা যাচ্ছে কোনো এক্সটেনশন কিন্তু শো করতেছে না। তো এটা বেশ কিন্তু ইম্পোর্টেন্ট কাজ করার ক্ষেত্রে আমাদের। যেহেতু আমরা কোড নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের ফাইল এক্সটেনশনগুলো এগুলো জেনে নিতে হবে। তো এটা বেসিক্যালি উইন্ডোজে এটা হাইড থাকে। তো সেজন্য আমরা ভিউ থেকে, যেহেতু আমরা উইন্ডোজ 11 ইউজ করছি আমি, সেক্ষেত্রে আপনারা ভিউ থেকে শো এখানে ফাইল নেম এক্সটেনশন এটিকে অন করে দেবেন। তাহলে ইজিলি দেখতে পারবেন এক্সটেনশনটা। আর যারা অন্যান্য উইন্ডোজ অপারেটিং ইউজ করছেন তারা জাস্ট শুধু ফোল্ডার অপশন লিখলে এটা চলে আসবে। চলে আসার পর দেন ভিউ এ চলে যাবেন, শো হিডেন ফাইল এন্ড ফোল্ডারস এখানে ক্লিক করার পর এটি আপনার চেকবক্স থাকতে পারে, এটাকে আপনারা আনচেক করে দিবেন। দেন অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু চলে আসবে। জাম্প উইন্ডোজ এটাকে আমরা ডাবল ক্লিক করে সেটআপ করে নিব। খুব নরমাল এটাই ইনস্টলেশন প্রসেস। নেক্সট। আচ্ছা, এখানে নিচের এই দুটি কিন্তু আমাদের প্রয়োজন নেই। ওকে? তারপর এটার কিন্তু প্রয়োজন নেই। অ্যাক্টিভ সার্ভারের কোনো প্রয়োজন নেই। এটার কোনো প্রয়োজন নেই। জাস্ট শুধু আমরা MySQL, PHP আর PHP My Admin এটি প্রয়োজন হবে। দেন আমরা নেক্সট বাটন ক্লিক। তারপর এটি আপনি কোথায় সেভ দিতে চাচ্ছেন, মানে কোথায় ইনস্টলেশন হবে, এটা সি ড্রাইভে বেসিক্যালি একটা আপনার ডেস্টিনেশন ফোল্ডার হয়ে থাকে। যদি আপনি চান যে আপনার আলাদা একটা ড্রাইভে রাখবেন, সেক্ষেত্রে আপনারা এখানে ড্রাইভটা চুজ করে দিতে পারেন ড্রাইভে ক্লিক করে। আর আমি অবশ্যই বলব যাতে সি ড্রাইভে না রাখবেন। কারণ অনেক সময় উইন্ডোজটা পড়ে গেলে বা উইন্ডোজটা ড্যামেজ হয়ে গেলে তখন আপনি কিন্তু আপনার যে ফাইলগুলোই রিকভার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা আলাদা একটা ড্রাইভে সেভ দিয়ে রাখবেন। নেক্সট। আর অন্যদিকে আমরা VS কোডটাকে সেটআপ করে ফেলি। I accept the agreement, নেক্সট। তারপর নেক্সট দিয়ে দিবেন। এটাও নেক্সট।
আর তারপর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড উইথ ওপেন উইথ কোড, এই দুটো চেকবক্স দিয়ে দিবেন। তারপর নেক্সট ইনস্টল। আমাদের কিন্তু জাম্প সফটওয়্যারটা কিন্তু ইনস্টলেশন সম্পূর্ণ প্রসেস শেষ। জাস্ট এটা আমরা আনচেক করে দেন ফিনিশ বাটনে ক্লিক করলাম। এরপর প্রথমে আমরা ওই যে আমাদের VS কোডটাকে ওপেন করে নিচ্ছি। আমাদের যথারীতিভাবে কিন্তু আমাদের কমপ্লিটলি VS কোডটা কিন্তু ওপেন হয়েছে। ওকে, দেন আমরা এটা ক্লোজ করে নিলাম। তারপর আমরা যেখানে ইনস্টল করেছিলাম আমাদের জাম্প সফটওয়্যারটা, সেখানে আমরা সি ড্রাইভের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জাম্প, এই ফোল্ডারে চলে গেলাম। চলে যাওয়ার পর নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে জাম্প অ্যান্ড কন্ট্রোলার .exe এই সফটওয়্যারটাকে আমরা, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এই প্রোগ্রামটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে স্টার্ট অ্যান্ড আরেকটা স্টার্ট বাটন আছে। তো কনফিগে গিয়ে আমরা অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল এই দুটি ওপেন করে দেব। চেকবক্স দেওয়ার পর সেভ, তারপর স্টার্ট, দেন অ্যালাউ করে দিলাম। স্টার্ট, ওকে, অ্যালাউ। তাহলে আমাদের কিন্তু এখন কিন্তু এই সার্ভারটা কিন্তু রানিং আছে। তো এই টেস্ট করার জন্য আমরা ব্রাউজারটা ওপেন করে নিলাম। আমরা ব্রাউজারে লিখব লোকাল হোস্ট এন্টার। যখনই আমরা লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম, তখনই দেখবেন যে এখানে আমার একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে। তো এর মানে আমার কিন্তু সার্ভার রানিং আছে। যদি আমরা এটিকে অফ করে দেই স্টপ দিয়ে, এখন যদি আমরা লোকাল হোস্ট লিখি, তাহলে দেখবেন এটা কিন্তু কাজ করবে না। ক্যানট রিচ দ্য পেজ। তার দ্যাটস মিন আমাদের কিন্তু একটা সার্ভার সেট আপ হয়ে গেছে। আর এটি মূলত হচ্ছে আমাদের ডাটাবেজ। যদি আমরা ডাটাবেজে অ্যাক্সেস করতে চাই, লোকাল হোস্ট মানে আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন ডাটা অ্যাড হবে, ওয়েব অ্যাপ্লিকেশন, সেগুলো একটা স্টোর হবে একটা ডাটাবেজে। সেক্ষেত্রে আমরা PHPMyAdmin অ্যাডমিনটা ইউজ করব। PHPMyAdmin অ্যাডমিন লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে PHPMyAdmin অ্যাডমিনটা অলরেডি শো করতেছে। আর এক্সপ্লোরে দেওয়ার পর আপনি কিন্তু এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে আমরা চলে যেতে পারবো। তো এটাকে আমরা মূলত আমরা ড্র্যাগ করে এখানে রেখে দিতে পারি টাস্ক ম্যানেজারে, যাতে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা রাইট ক্লিক করে এটিকে আমরা ডেস্কটপে দিয়ে দিতে পারবো। তো আমরা ইজিলি এটাকে ওপেন করে নিতে পারবো কাজের সুবিধার্থে। htdocs এর মধ্যে মূলত আমাদের যাবতীয় যে ফাইলগুলো থাকবে, ওয়েব অ্যাপ্লিকেশনের ফাইল, এই যে পেজটা আসছে এটা মূলত হচ্ছে আপনার htdocs এর মধ্য থেকে আসছে। এখন যদি আমরা এগুলো সম্পূর্ণ রিমুভ করে দেবো, htdocs এর ভেতরে যা আছে এটা রিমুভ করে দেওয়ার পর দেন লোকাল হোস্ট লেখার পর যদি এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখানে টোটালি ব্ল্যাঙ্ক। এই ফোল্ডার থেকে মূলত সম্পূর্ণ ফাইলের কাজ কিন্তু রান হয়েছে। তো এখন আপাতত যেহেতু নেই, আমরা সবগুলো রিমুভ করে ফেলেছি। এই ছিল আপনার বেসিক্যালি লোকাল এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়। সবাইকে ধন্যবাদ।